আমরা যখন কথা বলার সময় আমাদের কলটি রেকর্ড করা শুরু করি তখন কিন্তু আপনার ফোন নিজেই বলে দেয় যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু অপর প্রান্ত থেকে যে কথা বলে সে কিন্তু বুঝতে পারে যে তার কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে। আমাদের ফোনে কিন্তু অনেক সময় অনেক ধরনের হুমকিমূলক বা অনেক কথা যেগুলো আপনাদের প্রিয়তমার সঙ্গে কথা বলতেছেন সেই সকল কথাগুলো রেকর্ড করার প্রয়োজন হয়। তো এই রেকর্ড করার সময় যদি আপনি আপনার ফোনের যে বাই ডিফল্ট যে সিস্টেমটা আছে সেটার মাধ্যমে রেকর্ড করতে চান তাহলে কিন্তু আপনার ফোন নিজেই বলে দেয় যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু অপর প্রান্তে যে থাকে সে কিন্তু বুঝতে পারে যে আপনি যে কথা বলতেছেন সেই কলটি কিন্তু আপনি রেকর্ড করতেছেন। তো আজকে আমি এই সম্পর্কে একটা ভিডিও দিব যাতে আপনার অপর প্রান্তে যে থাকবে সে বুঝতে না পারে যে আপনি তার কল রেকর্ড করলেও সে যাতে বুঝতে না পারে যে আপনি তার কলটি রেকর্ড করতেছেন। এরকম ইম্পর্টেন্স ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, যা আপনার অনেক বেশি কাজে দিবে, এবং ভিডিও থেকে একটু হলেও নতুন কিছু শিখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা। অলরাইট, তো আমরা সরাসরি চলে আসছি মোবাইলের স্ক্রিনে। এখন এইখান থেকে আমাদেরকে সিম্পলি চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে, কারণ এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখে সার্চ করব TTSLE TTSLE এইটা লিখে যখন সার্চ করব তখন কিন্তু আমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি মূলত আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা লোগোটি একটু ভালো করে দেখে নিন। এই লোগোর যে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদেরকে ইনস্টল করে দিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। অলরাইট, তো ওপেনে ক্লিক করার পর প্রথমে আপনাদের কাছে অনেকগুলা অ্যালাউ চাইতে পারে বা পারমিশন চাইতে পারে, সেটা আপনার ফোনের উপর ডিপেন্ড করে। তো আমার যেহেতু কোনো পারমিশন চাচ্ছে না বা আমি এর আগে অ্যাপ্লিকেশনে প্রবেশ করছি, তো যার জন্য হয়তো পারমিশন চাচ্ছে না। দেন আপনি প্রিফারেড ইঞ্জিন এই লেখাটাতে ক্লিক করে দিবেন। প্রিফারেড ইঞ্জিনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে স্পিচ রেকগনাইজ অ্যান্ড সিনথেসিস ফ্রম গুগল, আর একটা হচ্ছে TTS LE ডাবল এক্স। এই TTS LE ডাবল এক্স এটা আপনি সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আপনার আরেকটা কাজ থাকবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনার যে বাই ডিফল্ট যে অ্যাপ্লিকেশনটি আছে কল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আপনি লং প্রেস করে নেবেন বা আপনার অ্যাপ ইনফোতে চলে যাবেন। তো আপনি চাইলে হচ্ছে আপনার সেটিংস অপশন থেকে অ্যাপ ইনফোতে যেতে পারবেন, বা আপনি যদি এখানে লং প্রেস করে রাখেন তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ইনফো চলে আসছে। অ্যাপ ইনফোতে চলে যাবেন। অলরাইট, তো অ্যাপ ইনফোতে আসার পর আপনাকে চলে যেতে হবে যে আপনার যে ফোনের যে স্টোরেজ যে অপশনটি আছে, এই স্টোরেজ বা ডাটা ইউজ যে কোনো একটাতে আপনি চলে যাবেন। তো আমি স্টোরেজে চলে যাচ্ছি। স্টোরেজে যাওয়ার পর এখানে নিচের দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে ক্লিয়ার ডাটা নামক একটা অপশন আছে। আপনাকে এই ক্লিয়ার ডাটা অপশন থেকে জাস্ট সিম্পলি ক্লিয়ার ডাটাটা অল ক্লিয়ার ডাটা ওকে করে দিতে হবে। বাস, আপনার ফোনের যে এই যে বাই ডিফল্ট অ্যাপ্লিকেশনটি এর যে অল যে ডাটাটা এটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। এখন কিন্তু আপনি যদি রেকর্ড করতে চান তাহলে কিন্তু আপনার ফোনে ওই যে সাউন্ডটা আগে হতো যে এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে, এই ধরনের কোনো সাউন্ড আপনার আসবে না। যার জন্য আপনার বিপরীত পাশে যিনি আপনার সঙ্গে কথা বলতেছে তিনি কিন্তু বুঝতেও পারবে না যে আপনি তার কলটি রেকর্ড করতেছেন। তো আশা করছি ভিডিওতে নতুন কিছু শিখছেন বা একটু হলেও উপকারে আসছে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার আইডিটিকে ফলো দিতে বলবেন না, আর বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।